এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় আলোচনা। লোকসভায় তৃণমূলের হয়ে বক্তব্য রাখবেন সায়নী ঘোষ। অপারেশন সিঁদুর নিয়ে বাংলায় বক্তব্য রাখবেন সায়নী, এমনটাই জানা যাচ্ছে। আমরা দেখেছিলাম যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন যে এবার থেকে সংসদে আরও বেশি করে বাংলায় কথা বলবেন তৃণমূল সাংসদরা। আর সেই মতো জানা যাচ্ছে যে অপারেশন সিঁদুর নিয়ে সায়নী ঘোষ তিনি বক্তব্য রাখবেন এবং তিনি বাংলায় বক্তব্য রাখবেন বলেও জানা যাচ্ছে। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা লোকসভায় সোমবার, এবং সেই আলোচনাতে অংশগ্রহণ অতি অবশ্যই তৃণমূল করছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সায়নী ঘোষ তিনি বক্তব্য রাখবেন বাংলায়, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। মৌপিয়াদি, অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলের বক্তব্য রাখবেন সায়নী ঘোষ, বাংলায় বক্তব্য রাখবেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি 21শে জুলাইয়ের মঞ্চে বলেছিলেন যে সংসদে আরো বেশি করে বাংলায় তারা কথা বলবেন। মূলত কি সেটাকে মাথায় রেখে এই সিদ্ধান্ত? দেখো ঋষি, আমরা এই মুহূর্তে যেটা জানতে পারছি যে বিরোধীদের যেটা দাবি ছিল যে সরকার পক্ষ তার পার্লামেন্টে পহেলগাঁও আক্রমণ এবং পহেলগাঁও যে হানা, পহেলগাঁও নৃশংসতা, পহেলগাঁওয়ের জঙ্গি হানা এবং পহেলগামে যে জঙ্গি হামলা, সেখানে 26 জন পর্যটকের মৃত্যু হয়। তারপরে অপারেশন সিঁদুর নাম দিয়ে সেনাবাহিনীর যে অভিযান ছিল এবং বিশেষ করে পাক অধিকৃত এবং পাকিস্তানের যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে, পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে, সেই জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়। ভারতের এই অপারেশন সিঁদুর নিয়েই কিন্তু মূলত সংসদে দুকক্ষেই আলোচনা হবে। লোকসভায় আলোচনা হবে আগামীকাল, পরশু হবে রাজ্যসভাতে। এবং অপারেশন সিঁদুর নিয়ে বাংলায় বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সায়নী ঘোষ, এমনটাই জানা যাচ্ছে। অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখবেন, পহেলগামে যে জঙ্গি হামলা, তারপরে সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযান, এই নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। মৌপিয়াদি। হ্যাঁ ঋষি, আমি যেটা বলছিলাম যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুর নিয়ে অনেকগুলো প্রশ্ন বিরোধীদের তরফ থেকে তোলা হয়েছে। একদিকে যেমন আমরা দেখেছি যে গ্লোবাল আউটরিচ, যেখানে দাঁড়িয়ে বিভিন্ন দলের যারা প্রতিনিধি তারা বিভিন্ন দেশে গেছেন এবং একই সুরে তারা পাকিস্তানকে এক্সপোজ করেছেন এবং ভারতের যে অবস্থান সেটা ব্যাখ্যা করেছেন। এবং এই দলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি এই গ্লোবাল আউটরিচ প্রোগ্রামে অত্যন্ত স্ট্রংলি তিনি পাকিস্তানের যে ভূমিকা, সেই পাকিস্তানের ভূমিকাকে এস্টাবলিশ করেছেন বিদেশের মাটিতে এবং সেখানে দাঁড়িয়ে ভারতের যে অবস্থান সেটাকে তিনি সেখানে খুব জোর গলায় বলেছেন। কিন্তু এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস তারা বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন, যে প্রশ্নগুলোর মধ্যে ছিল যে কিভাবে এই টেররিস্টরা তারা সীমান্ত পেরিয়ে পহেলগাঁও অব্দি এলো এবং এক্সিকিউট করে তারা বেরিয়ে গেল। এর পাশাপাশি যে ছবি প্রকাশ করা হয়েছিল টিআরএফ জঙ্গিদের, তাদের whereabouts কি, তাদের কি এলিমিনেট করা গেছে, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হয়েছিল। এবং এই ডোনাল্ড ট্রাম্পের দাবি বারবার যে তিনি মধ্যস্থতা করেছেন, একাধিকবার ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট তার ভূমিকা ছিল কিনা সেটাকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন। সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে লোকসভা এবং রাজ্যসভার যে ডিবেট হতে চলেছে সেটা অত্যন্ত ক্রুশিয়াল। তার জন্য নির্দিষ্টভাবে যে টাইম অ্যালট করা হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বক্তব্য রাখবেন সায়নী ঘোষ এবং সায়নী ঘোষ তিনি বাংলায় বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পারছি। যেটা ধরে নেওয়া যেতে পারে ঋষি, যে যেভাবে অপারেশন সিঁদুর, যেভাবে ভারতের যে পুরুষরা তাদেরকে বেছে বেছে পরিচয় জেনে তাদের হত্যা করা হয়েছিল এবং পরবর্তীকালে আমরা অপারেশন সিঁদুর দেখি যেখানে যেটার আধারে ছিল যে যেভাবে ভারতীয় মহিলাদের তাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে, তারই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই অপারেশন সিঁদুর। এবং আমরা যেভাবে দেখেছি যে অপারেশন সিঁদুরের পর যারা প্রেস কনফারেন্স করতেন
বিক্রম মিস্ত্রির সঙ্গে, তার মধ্যে আমাদের বাহিনীর দুজন অফিসার সফিয়া কুরেশি, কর্নেল সফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা দাস, তারা ছিলেন। এবং এইরকম একটা ভূমিকা সিং, মাফ করবে, ভূমিকা সিং তিনি ছিলেন। এখানেও মহিলা একজন সাংসদ, তিনি বক্তব্য রাখবেন, সেটাও এই একটা ডেফিনেটলি একটা মাত্রা রাখে। এবং যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে সায়নী ঘোষ, যাদবপুরের সাংসদ, তিনি বক্তব্য রাখবেন সংসদে এই পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিন্দুর নিয়ে। এবং বোঝাই যাচ্ছে যে গোটা দেশ জুড়ে যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপর অত্যাচার নেমে আসছে, এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে ভাষাটা খুব সচেতনভাবে নির্বাচন করা হয়েছে, বাংলাতেই বক্তব্য রাখবেন, মাতৃভাষাতেই বক্তব্য রাখবেন সায়নী। ধন্যবাদ মৌপিয়া দি। কথা বলছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় আলোচনা, আর এই আলোচনায় তৃণমূলের হয়ে বক্তব্য রাখবেন সায়নী ঘোষ এবং তিনি বাংলাতেই বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে। অপারেশন সিঁদুর নিয়ে বাংলায় বক্তব্য রাখবেন সাংসদ সায়নী ঘোষ। অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় আলোচনা সোমবার, আর এই আলোচনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য রাখবেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। বাংলায় বক্তব্য রাখবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে।